নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। হ্যালো, অজয় নস্কর, অজয় নস্কর, তুই বাড়ি চলে যাও। অজয় নস্কর। ও দাদু, এত রাতে কাঁদতে কাঁদতে একা কোথায় যাচ্ছ? গ্রামের মানুষ তোমার কেউ কিছু বলেছে? যদি ভুলি বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও, সে ব্যথা নীরবে আমি সইব। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। এ জীবনে মিটলো না সার, পেলাম শুধু অপবাদ। তোমায় ছেড়ে যত দূরে থাকবো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। হায় গো, তবুও তোমায় ভালোবাসবো। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যাকে অতিরিক্ত আপনি ভালোবাসবেন, আপনার কিন্তু ক্ষতি করে চলে যাবে। আজকের আমার মহিলা কমিটির সামনে বসে আছে এবং আমার দাদা ভাইরা যারা বসে আছেন, আমি আপনাদের কাছে বিচার দেব। এই বিচারটা আপনারা সবাই মিলে করে যাবেন। কমিটির দাদারা আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গিয়েছে। আমি বললাম, দাদা ভাইরা আজকের আমার বাড়িতে থেকে যান, সকালে উঠে চলে যাবে। আর কি করেছে জানেন? এই যে সামনে দাদাটাই সামনে, ওই দেখো হাসতেছে। ও গেছিল রাত্রে উঠে আর সলিয়ে গলিয়ে আমার বউটা নিয়ে আর পালাবে না। এত বড় খচ্চর। আমার দাদা ভাইকে বলবো, দিদি ভাইদের বলবো, ওনাকে ধরে আটকে রাখুন স্কুল ঘরের ভিতরে। সকালে বিচার হবে, তবে ছাড়া হবে। আচ্ছা আমার দিদি ভাইরা, আমি কি আমার বুড়ির ভালোবাসি না? আমার বুড়ির যদি আমি ভালোবাসি, তাহলে 8টা ছেলে পুলে কি করে হলো? এই বয়সে যখন আমার ছেলে চলে গেল, গলায় দড়ি দিয়ে মরবো। আর মরতে যদি হয় তোর জন্য মরবো, মরবো গলায় দড়ি দিয়ে সবার সামনে। তোমার কি হচ্ছে? তুমি গলায় দড়ি দিচ্ছ কেন? বেন বলো, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। আচ্ছা বসো বসো, তোমার সঙ্গে একটু গল্প আছে, বসো। আমার বাড়ির গল্প শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ, মানে আমার বড় মেয়ে, হ্যাঁ, আমার কাছে তো ফোন করেছিল। আচ্ছা, মানে জানো মা, আর শাউরি কান নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমার সৌর পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে 50 বছর হয়েছে, তা তুই গেলি গেলি একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা, একটা 25 বছর ছেলেরে পালালি। রে কি বেআক্কেল মেয়ে বড়জন তোমরা। জানো আজ 3 দিন ভোর হারকেল লাইট জ্বেলে প্রতি পাড়ায় পাড়ায় ঘুরছি। এক্ষুনি ফোন করে বললো, তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করা হয়ে গেছে। ও ভাই, যে চলে গেছে তার চিন্তা না করে আমি কি বলি শোনো। আমি যখন চলে এসেছি, তুমি আর কোলে একটু মাথাতে ঘুমাও,
আর আমি তোমার কপালে একটু হাত বুলিয়ে দিই। জানো দিদিরা, আর 30 বছর আমার বুড়ির নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না ভালো করে বিনা ঝেড়ে দিয়ে তুমি আমার পাশে এসে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দেশো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও বেই, ঝট করে শুয়ে পড়ো। শোবো এসো। তোমার কোলে আমি একটু আরাম করে শোবো। কোনোদিন বুড়ি তো আমার আরাম দেয়। জানো দাদারা, আমার বুড়ি কোনোদিন একটা বালুর মাথা দিয়ে আমার শোয়ায়নি। আর আমার বেন একদিন এসে আমার তুলোর বালুর মাথা দিয়ে শুয়েছে। ও মা, আর বিন চলে কি বেই কি সত্যি পাগলা হয়ে গেল? নেই বলতেন তোমরা কেন বিন? তা তুমি বালিশ কোথায় পাচ্ছ? না, তলতল করছে। আরে বাবু, তল তল করেনি। তা কি? তুমি তো আমার পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো। বুঝতে পারোনি? পেটের ওপর মানে? ওই দেখ, আমার তো সবে 8 মাস হয়েছে। ও দিদিরা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন। ও বেন, বলো। তা আমার বেই তো অনেকদিন আগে পটল তুলেছে। হ্যাঁ, তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেই বলবো? বলো। হ্যাঁ, লজ্জা করতেছে। তোমার লজ্জা বলে কিছু আছে? তাই বলি, শোনো। আচ্ছা বলো। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ, আমি তো বেয়া বালতা হয়ে গেছি। তা হয়েছে। তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধান? হ্যাঁ। তারপরে? প্রধানের কাছে গিয়ে বলি, দাদা হ্যাঁ, তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ, আর একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে হয় তুমি ঠেক দিচ্ছ। হ্যাঁ গো দাদা। ও দাদা, তোমার কাছে আর কি বলবো? বলো। মদ দোকানে কি ভিড় না হচ্ছে। এখন তো মদ দোকানে বেশি ভিড় হয়। লোক আসতেছে, হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, তাদের ধরে চাট করে খাওয়াচ্ছি, হ্যাঁ, মদও ধরে খাওয়াচ্ছি। এই দাঁড়াও। কি হচ্ছে? এই বাবা, তুই কোন দিকে তাকাচ্ছিস? এই কেন রে, তোদের নজর খারাপ কিসের জন্য? কটকট করে যেখানে সেখানে তাকাস, অসভ্য ছেলে পুলে কোথাকার। ও ভাই, কি হচ্ছে? দেখো না, কটকট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। বুকের কাপড়টা ঠিক করো না। মাগো, সব ছিঁড়ে দিয়েছে, কিছু আর নেই। ঠিক আছে, আছে, বলো। তুমিও পারো মাই, সত্যি। বলো। ও ভাই, আর কি বলো শোনো। হ্যাঁ। যে তোমার কথা ভেবে ভেবে হ্যাঁ, সে চলে গেছে, হ্যাঁ, আর তার কথা ভেবে ভেবে কেন তুমি নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো। আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাব। ও ভাই, তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? আমি কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এলাকার ছেলেরা, অঞ্চলে প্রধান থেকে শুরু করে তোমার কাছে যে যা আবদার করে, তুমি যে না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে, এখনকার মেয়ে ছেলেদের মধ্যে নেই। বেই গো, তোমরা ভালোবাসা পাই বলে তো আসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বেই, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। কি কোথায় আছো? আমাকে বাঁচাও। আইজান তো কেউ বাঁচাতে পারবে না। ও বাবা গো, ও মা গো, বাঁচাও। ও বেই, কোথায় চেল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ, হ্যাঁ, আর আমার ছোট বৌমা। আচ্ছা। এত বিয়েরা মেয়ে কেন রে? তোরা বাড়ির বউ ঘরে থাকবি, বেটা ছেলেরা কোথায় যাবে, কোথায় থাকবে, সে যাব তোদের কেন রে? ঠিক তো। এই নিয়ে বাড়িতে প্রতিদিন অশান্তি। মেরা বার করে দাও। দেবো। তুমি যখন এসেছো আর আমার কারোর দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার বেন চলে গেছে, ঘর পড়ে আছে, তুমি দুটো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর আমি ভিতরে গিয়ে ওদের ঘাট ধরে বার করে দে। আমার ঘরে চলে যাচ্ছি, তাহলে আর দেরি করো না, চলো।
বুঝলো না আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না তুই যা চাইবি দেবো ধরে স্বামীর ভাগ দেবো না তোরে যা চাইবি দেবো ধরে স্বামীর ভাগ দেবো না তোরে এই সংসারে কোনোদিন শান্তি পাবো না আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে না আমি কেন কাঁদি পাড়ার লোক কেউ তো বোঝে দিদি গো জ্বালায় জ্বলে গেলাম তোমরা তো সবাই সংসার করছো আর আমি এমন একটা মধ্যখানে সংসার করছি জ্বালায় জ্বলে গেলাম তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ না না তোর আমি কি দিইনি রে আমার যা রূপ আমার যা যৌবন আমি তো সব দিয়েছি তার সাথে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি এটা কি কোনো মেয়ে মেনে নেবে আমরা দুই যা তুই বড় আমি ছোট তোর স্বামীর কাছে গিয়ে আমি যাচ্ছি তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস আজ আসুক যদি কথা শুনে ভালো নানার ব্যবস্থা করে দেবো আমি কোথায় যাব না যাব সে কইবে তোর দেবো নাকি ও বাবা তুই কি টেস্ট বেড়েছি সে কইবে তোর দেবো না তুই আমাদের কাঁদিনি এই বলিসন এই মুখ পুরো বল এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে আচ্ছা। আমার ডাক্তার যে ভাই এই শোন আমি বলি কি হয়েছে কেন বৌদিদের দেখবি তা আমি বৌদিদের দেখতেছি আমি কি ভুল করতেছি দিদি গো এ চতুর্দিকে মাসি পিসি আর পেট পুড়ালে উপবাসী তুই যদি পাড়ার মেয়েদের দেখবি তোর এই কচি মতো বইয়ের কে দেখবে কেন আমি দেখবো আমি এই কালকে উঠে দেবে এ তুই কি করবি এই মুখ পুড়ালে এ আ, এ আ। মা গো কি দেখতেছি এই তোর দেখতেছি কেন আমার কি রূপ উঠেছে এ মাইরি নে তোর খুব ভালোবাসি রে এই কালকে উঠে চপ তুই যদি আমার ভালোবাসলি তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস সে কইবে তোর দুবুড়ি কি বলবো তোর বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে কেন আগে যদি জানতাম তোর এই রূপ এই ফিগার তোর মুখে আমি ঝাঁটি তোর এত বড় সাহস তুই আমার মারলি এই তোর ব্যবস্থা করে দেবো তুই কি করবি তোর কি করি দেখ এ, আয়। দাদারা তোমরা আর কেউ বে করবে বইয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে দিদি গো তাহলে একটা কথা বলি শোনো এমন একটা কাল কেউটার সঙ্গে আমার বিয়ে হয়েছে সারা দিন মদ খেয়ে খেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাকে পাড়ার লোক কি বলে জানো হ্যাঁ রে কবিতা তোর ছেলেটা মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে কেন ঠিক বলেছ আচ্ছা দিদি তোমরা বলো নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয় আমি লজ্জার কথা কার বলবো কেন আমাকে বলবি আমাকে এই তোর মুখ তোর এত বড় সাহস তোর মেরে মেরে হলো তুই কি করবি এই কাল কাউকে কি করবি ও দিদি তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচা এই দেখ আমাকে তুই ছেড়ে দে আমি আমার বাপের বাড়ি চলে যাব তোর ছেড়ে দেবো তোর মেরে মেরে তোর কে বাঁচাবে ভাই তোর মেরে মেরে হলো তোর একদম যা মারতে মারতে মরে গেছে বাবারকে খবরটা দিয়েছি বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে মেরে ফেলেছি
হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনু গেছে ঘুমিয়ে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনু গেছে ঘুমিয়ে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে সেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনু গেছে ঘুমিয়ে হয়তো বেনু গেছে ঘুমিয়ে ও বেন ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো একটু ওঠো তোমার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করি ও বেন ও বেন ওঠো আর ঘুমায় না একটু সুখ দুঃখের গল্প করি মুখটা ভালো করে খো বাবা তুমি এখানে? বড় বৌমা তুমি এই ঘরে কেন আরে মা তো গরমে থাকতে পারে না বলি আমার ঘরে পাকা আছে তুমি আমার মেয়ের সঙ্গে থাকো আর আমি শাশুড়িমার ঘরে থাকি তা তুমি এখানে কেন? তার বাবু মেয়ে ছেলে তোমার মান সম্মান বলে কিছু আছে? তা আমি কি করলাম বলো তো বাবারা আত্মীয় যদি আত্মার টান না থাকে সে আত্মীয় থাকবে বেনটা কতদিন পরে এসেছে একা শুয়ে আছে কোথায় পিমড়ে কামড়াচ্ছে কোথায় মশা কামড়াচ্ছে আমি বেই হয়ে চুকো থাকতে পারি আমার কামড়াতে হবে না কোন আক্কেলে তুমি তোমার শাশুড়ি ঘরে ঢুকেছ? আচ্ছা আমি ধরলাম মা এই ঘরে আছে তুমি কোন আক্কেলে এখানে এসেছো? এমা আমি জানি তোর মা তোর শাশুড়ি ঘরে ঢুকেছে হ্যাঁ। সেই জন্য তো আমি টুকটুক করে এসেছি আমি সব বুঝতে পেরেছি কি? তোমাদের গোড়ায় গন্ডগোল আছে বংশের দোষ আছে এই জন্য শাশুড়ি মা চলে গেছে ঠিক করেছে এমা বেরিয়ে যাও ঘর থেকে। মারিস খারাপ বলবে বেরিয়ে যাও। মারিস খারাপ বলবে মা তুই চুপ সে কই রে এই তো তোমার পিছনে এই তুই এত রাত্রে কেন? একটা কথা বলতে এসেছিলুম কি? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। ঠিক করিস ঠিক কর এই কি বললি? তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি। এই মারলি মারলি মেরে ফেলে দিলি কেন? তোর আজকের মেরে ফেলে তোর আজকের মারাবো বাবা বাবা ঘুম করে বাবা মরে যাবে ছেড়ে দে। এই বেরো বেরো পালা তুমি যে পালা ও বাবা এটা কিসের আওয়াজ হচ্ছে? বৌমা বাবা পুলিশ ঢুকে গেছে কি হবে এখন? সর্বনাশ হয়ে যাবে কি করবো বলো? আমার নাতিকে নিয়ে হ্যাঁ। তুমি পালাও আমি পালাচ্ছি। পালাও তুমি ধাক্কা মারলে কেন আমার? তা তুমি এত রাত্রে ভুলি না কিসের জন্য ব্যাঙের মতো আসতেছো? তুমি এত রাতে চেল্লামেল্লা কেন করছো? ও বেন কি আছে? সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হচ্ছে? আমার ছোট ছেলে কচ্ছপ কচ্ছপ? আমার বৌমার মার্ডার করে দিয়েছে বেন পুলিশ ঢুকে গেছে কি হবে? এক কাজ করো যার পাবে তার ধরবে তুমি তোমার বাড়িতে পালাও আমি পালা তুমি আমায় ছেড়ে যাওনি গবে। তোমার জন্য কি আমি জেলে ঢুকবো? ও গবে আমার যে যাত্রাটা শুরু হয়ে গেছে গো। ও বাবা পুলিশ ঘিরে ফেলেছে কি হবে? আর দেরি করলে হবে না কি করবে? বার হলেই ধরবে এক কাজ করে এসো আমি আর তুমি আমাদের ধানের ঠেকের মতো ঢুকিয়ে এসো আর দেরি করো না তাড়াতাড়ি চলো দাদা আমি এই
পঞ্চায়েত প্রধান গজানন গাঙ্গুলি। বলছে প্রধান সাহেব আমার বউ চলে গেলে বিচার করে দিতে হবে। কেউ বলছে প্রধান সাহেব আমার অল্প বয়সী মেয়ে ভালো ভালো করে পালিয়েছে এনে দিতে হবে। কেউ বলছে প্রধান সাহেব আবার যদি না ঘরের নাম ওঠে নামটা ঢুকিয়ে দিতে হবে। না প্রধান হয়েছি বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছি। স্যার আপনি কাঁদছেন কেন? স্যার আপনি কাঁদছেন কেন? সাহসে কাঁদতেছে। আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে অ্যাটেম্পট টু মার্ডার। আপনি পালাচ্ছেন কেন? বাড়ি যাও। আপনি দেখতে পাচ্ছেন না পাবলিক ভরে যাচ্ছে, একটা গন্ডগোল সৃষ্টি হতে পারে। আপনি তাড়াতাড়ি তদন্ত শুরু করুন। কে পালাচ্ছে? আমি প্রশাসন। ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। এই বাড়ি দুটো দরজা দেখতে পাচ্ছি। জোড়া ঘর দুটো দরজা হবে না? তুই ওই ধারটা দেখ। আসামি বেশি দূর পালাতে পারে না। আমি এই ঘরে খাটে তোলা ফেলা দেখছি। তাড়াতাড়ি চ। দেখুন তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো রে। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর মারবো। এই কচ্ছপে প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। এই ভগ্নিপত আমার ভগ্নিপত সে তো গ্রাম ছেড়ে পালিয়েছে। পালাবে কোথায় সে? তার আজকের আমি মেরে মেরে ফেলে দেবো। মাথা ঠান্ডা কর সাহেব। আমি গজানন গাঙ্গুলি বলছি। আমার বোনের যেভাবে মেরেছে কথাটা বলিস সেইভাবে মেরে মেরে মাথা ঠান্ডা কর। ও ঘরের ভেতরে লুকিয়ে। আরে আমি প্রধান সাহেব বলছি। ও ঘরের ভেতরে লুকিয়ে। আরে চুপ তো দাঁড়া না। ওই তো সে ঘরের ভেতরে লুকিয়ে আছে। ওর আজকের আমি মেরে মেরে ফেলে দেবো। আরে সাহেব তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপত করছো? সর্বনাশ করছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারে হাবলদার ডিউটি করছিল। আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জংধরা শাবল দিলি আমার গেড়ে, জংধরা শাবল দিলি আমার গেড়ে। কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, কোনটার পিঠে পিঠে দিল শেষ করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে দিলাম আমি গেড়ে। যা হওয়ার হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকে তাড়াতাড়ি চল যাই গিয়ে সাবানটাকে টেনে বার করি। চলুন চলুন আমার সব চলুন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি বুঝতে পারিনি আপনি খাটের নিচে হামা হয়ে আছেন। বাবা রে তোর হাতের কাজ আমার খুব পছন্দ হয়েছে। তুই যেবার জায়গায় মার থেকে আমি মরে যেতুম রে। আমার সাইডটা বেরিয়ে গেছে। ও বাবা স্যার স্যার আসামি মনে হয় ঘরের ভেতরে আছে, আপনি তদন্ত করুন। এই আমারও সন্দেহ হচ্ছে, দাঁড়া আমি দেখছি। সন্দেহ হয় তদন্ত করুন। এটা কি দাঁড় করানো রে? ধানের ঠেক। ধানের ঠেক? হ্যাঁ দাঁড়া আমার সন্দেহ হচ্ছে, আমি একটু দেখি। সন্দেহ হয় তদন্ত করুন না। এই দাঁড়া। এই স্যার এটা কি বললি? ধানের ঠেক তো। ধানের ঠেক যদি হবে হ্যাঁ তল তল করবে কেন? নিশ্চয়ই ধান ভেঙে ওর মধ্যে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে তুষ আছে? চুপ! বাঘের চোখকে ভাঙিয়ে দিতে পারে, এই প্রশাসনের চোখে নয়। না তারা আমি দেখছি। দেখুন কতদিন পরে এলে, কতদিন
পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। তুই কাঁপছিস? এই কি? মার্ডার করে ধানে ঠেকে লুকোনো? কে মার্ডার করেছে? তা তুই? আমি করিনি। তাহলে কে করেছে? স্যার ও ঠিক বলছে, মারামারি করেনি, ওনার ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। তোর হাতে বলছি ছাড়া যাবে না। না। তোর তার খুঁজে নিয়ে আয়। পালিয়েছে, কোথায় যাব খুঁজে? পাঁচনি যদি তুলে দে না হাতে, পালিয়েছে, কোথায় যাব খুঁজে? পাঁচনি যদি তুলে দে না হাতে। সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটালে কি হলো? সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে, সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। বাবু মেয়ে ছেলে, তোমার আক্কেল চলে বলে কিছু আছে? কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি দেনা গলায় দড়ি, মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি, এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? কি হয়েছে? ওটা কে? আমার ওইটা বড় বেন। বেন? হ্যাঁ। এই কি? তোর বেন যদি হবে, হ্যাঁ। শীতের সিঁদুর নেই, না। হাতে শাঁখা নেই, মোটে নেই। তাহলে আমি কিছু জানি না, এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। এই, বেশি কথা না বলি, হাতে ওঠ না গাড়ি, আর ওদের দুজনের লাগাও বাড়ি, বেশি কথা না বলি, হাতে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব স্যার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? তাই তো আছে আমায় কোশকানে বলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো মারতে আসিনি, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, তা না হলে ওই কচ্ছপ যেভাবে আমার বোনকে মেরেছে, যেখানে দেখা পাবো আমি পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার, এই গজানন গাঙ্গুলি 30 বছর ডাক্তারি করে তবে পঞ্চায়েত প্রধান হয়েছে, কি কারণে যন্ত্রণা হচ্ছে এই গজানন গাঙ্গুলি চেক করে দেখছে। যাও যাও। দেখুন ডাক্তার বাবু, 8 মাসে তো বাচ্চা হয় না। আচ্ছা বাবু মেয়ে ছেলে, ডাক্তার বাবু, তোমার কমাস হয়েছে বলুন তো? কেন 8 মাস? বাজে বাজে করে। কি বুঝলেন? কচ্ছের বাবা, বলুন। আজ পর্যন্ত 8 মাসের বাচ্চা হয়েছে? হয় না তো জানি। আর তোমার বিন কদিন তোমার বাড়িতে এসছে বলুন তো? 3 দিন হচ্ছে। 3 দিন বিনকে ভালো মন্দ খাইয়েছেন? হ্যাঁ, এটা তো গ্যাসের ব্যথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, কিন্তু বডি পোস্টমর্টম যাওয়ার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন। বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে আপনি নিয়ে যাবেন, আর কচ্ছপকে পেলে আমি নিজে ফোন করে আপনাদের তুলে দেবো। নমস্কার স্যার। নমস্কার। আসছে। হ্যাঁ, এসো এসো, নমস্কার নমস্কার, এসো। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। পালাবি? হ্যাঁ। হ্যাঁ, যাবি কোথায়? থানায়। আমার নিয়ে চলে যাবে? হ্যাঁ। তাহলে স্যার
যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন? কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। চোখের ভিতরে গল্প করে হয়নি? না স্যার, জীবনে ভয়তে দুজন লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান আপনি যান, আমি গল্প সেরে আর আসছি। ঠিক আছে, হ্যাঁ। আমি তোর 5 মিনিট সময় দিলাম। বাহ, এত লোকের সামনে কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবই। ছাড়া যাবে না। ভুল করে বলে ফেলেছি, আপনি চলে যান, গল্প সেরে আমি নিজেই গিয়ে গাড়ি বসবো। ঠিক আছে, হ্যাঁ। আমি গাড়ি বসে আছি। যান। জব করে যান, চলে যান। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন বাবারা মায়েরা, সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিয়েছে। জানি না তারা জীবনে হয়তো কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার ঘরে একটু সন্ধ্যা সাঁজ দিও। আর আমার মায়েরা ভাবিরা, আমার বাড়ি আশপাশে যারা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, আমার এই বেন যখন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসি। বেই, বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি যে তোমায় বড় ভালোবেসে ফেলেছি। আমি যে তোমাকে বড় ভালোবেসে ফেলেছি। বেই, আই লাভ ইউ। জিনা নেহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। জিনা নেহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। দূরে যাবে তবে কেন, দূরে যাবে তবে কেন, তোর স্মৃতি কথা ভুলে গেলি আমার জন্মের মতো, ভুলে গেলি আমার জন্মের মতো। জিনা নেহি জিনা সাথে তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। জিনা নেহি জিনা সাথে তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা। কত ভালোবাসি তোকে ওরে ও সোনা, কত ভালোবাসি তোকে ওরে ও সোনা।